দলের যারা অপরাধী বা এই ১৬ বছর এই দুঃশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, গুম খুন, হত্যা, নির্যাতন, দুর্নীতি, অনিয়ম যা কিছু বলি, তার জন্য ব্যক্তিগুলোর আপনি বিচার করেন, কিন্তু আপনি দলের বিচার যদি বলেন যে এই ব্যক্তিরাই তো দল চালিয়েছে, ফলে দল নিষিদ্ধ হওয়া দরকার। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা। একদম সঠিক। আপনার এই অনুষ্ঠান সহ আমার মনে হয় এই ৫ই আগস্টের পরে আমি যে কটা অনুষ্ঠানে কথা বলেছি সংস্কার নিয়ে, সেখানে একটা কথা আমি বারবার বলেছি যে আমরা যদি জাতীয় ঐক্যের মাধ্যমে এই কাজগুলো না করি, তাহলে ভবিষ্যতে এই যে সংস্কার বাস্তবায়ন সেটি কোনো এক সময় হোঁচট খাবে, কোনো না কোনো পক্ষ এর বিরোধিতা করবে। বা আপনি যদি কতিপয় দল বা কতিপয় গোষ্ঠী বা কতিপয় ব্যক্তিকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেন, সেটাকে সবাই মানবে? বা আমাদের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব, সেটা শুধু রাজনৈতিকভাবে না, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পেশাগতভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে, সব দিক থেকে জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যদি না থাকে এবং তার মধ্য দিয়ে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত কোনো না কোনো সময় গিয়ে প্রশ্নের মুখে পড়বে। আর যদি সবার প্রতিনিধিত্ব নিয়ে সবাই মিলে একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এটা বিরোধিতার কেউ থাকবে না। এখন আপনি বলতে পারেন এই মুহূর্তে তো আওয়ামী লীগ নাই, ফলে তাদের প্রতিনিধিত্ব কীভাবে নিশ্চিত হবে? এইটার উত্তর এখন বলা মুশকিল। তারা এখন যে অবস্থায় আছে, ভবিষ্যতে কী অবস্থায় থাকবে, তাদের রাজনীতি জনগণ গ্রহণ করবে কি না, তাদের রাজনীতি নিষিদ্ধের কথা অনেকে বলছে। আওয়ামী লীগের মতো একটি দলকে আপনি নিষিদ্ধ করে দেশে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা আপনি সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারবেন না। ফলে তাদের দলের যারা অপরাধী বা এই ১৬ বছর এই দুঃশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, গুম খুন, হত্যা, নির্যাতন, দুর্নীতি, অনিয়ম যা কিছু বলি, তার জন্য ব্যক্তিগুলোর আপনি বিচার করেন, কিন্তু আপনি দলের বিচার যদি বলেন যে এই ব্যক্তিরাই তো দল চালিয়েছে, ফলে দল নিষিদ্ধ হওয়া দরকার, সেটা নিয়েও বিতর্ক হবে নিশ্চয়ই। মানে দল নিষিদ্ধ তো আসলে সমাধান না, এবং দল নিষিদ্ধ করে যে কোনো কিছু হয় না, এটা কিন্তু আওয়ামী লীগই দেখিয়ে দিয়ে গেছে, প্রমাণ করে গেছে। ফলে আমি বলছি যে এই দলটির প্রতিনিধিত্ব এই মুহূর্তে হয়তো আপনি পাবেন না। নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষ, ভালো নেতৃত্ব যদি এই দলের দায়িত্ব নেয়, যাদের গ্রহণযোগ্যতা থাকবে, যারা এই ভুল ত্রুটিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে, যারা এই অপরাধের জন্য সাজা পাবে, এইভাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো এক সময় হয়তো তাদের প্রতিনিধিত্ব বা অংশগ্রহণ আপনি পাবেন। আপাতত তাদের বাদ দেন, যতদিন পাবেন না ততদিন আপনি ধরেন বাকিদের নিয়ে ঐক্য করেন। সেটি শুধু রাজনৈতিক দলগুলোর কথাই বলছি না, যত শ্রেণী পেশার মানুষ আছে সমাজে, সবার ঐক্য দরকার। এবং সেই প্রক্রিয়াটি আমরা দেখছি শুরু হয়েছে। প্রথমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, যদিও আমরা দেখলাম যে একই দিনে অনেকগুলো দলের সাথে কথা হয়েছে। এর আগে বিএনপি সহ সাথে কথা হয়েছে, কিন্তু ওই সংস্কার বা যেই কর্মসূচিগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেসব ব্যাপারে নিশ্চয় রবিউল ভাই বলবেন, সেসব ব্যাপারে বিএনপির সাথে বোধহয় এমন বিস্তারিত কথা হয় নাই। কিন্তু যেই দলগুলোর সাথে ধারাবাহিকভাবে একদিন কথা হলো, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল, আওয়ামী লীগের রাজনীতি ব্যর্থ হয়েছে, তার বিপরীতে একমাত্র বিকল্প হচ্ছে বিএনপি, সেই দলের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এখনও হয় নাই, হয়তো হবে আমরা আশা করছি। এখন বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে শুরু হয়েছে। আজকে সম্পাদকদের সাথে বৈঠক হয়েছে, নিশ্চয়ই এরপরে ব্যবসায়ীদের সাথে বৈঠক হবে, শিক্ষকদের সাথে, আইনজীবীদের সাথে, চিকিৎসকদের সাথে, প্রকৌশলীদের সাথে, আরও যত শ্রেণী পেশার মানুষ আছে সমাজে, সবার সাথে ধারাবাহিক আলোচনা করে, সবাই তো আর সব বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু কতগুলো বিষয়ে তো একটা ঐক্যমত দরকার যে আমরা সংবিধান কতটুকু সংশোধন করব, আমরা রাষ্ট্র ব্যবস্থার কোন কোন জায়গায় সংস্কার করব, কোনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আনব, এবং কি ব্যবস্থা ছিল যে কারণে রাষ্ট্রকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। রাষ্ট্র জনকল্যাণে কাজ না করে কতিপয় ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ করেছে। এই ব্যাপক হারে দুর্নীতি, অনিয়ম, নির্যাতন যা কিছু হয়েছে, সেটি কি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের দায় তো বটেই, কিন্তু তারা এটা করতে পারলেন কেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থা সামগ্রিকভাবে, তারপর যদি আপনি বিভাগ বা অঙ্গ অনুযায়ী বলেন, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা, আমাদের যত রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠান, তারপরে আপনি নানা খাতওয়ারি বলতে পারেন, অর্থনীতি থেকে শুরু করে সব কিছু, এই সব ক্ষেত্রে কী কী ধরনের পরিবর্তন দরকার? যখন যেই খাতের যেই বিষয়ের পরিবর্তন, সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিশ্চয়ই প্রাধান্য পাবে। আর যারা রাজনীতি করেন, সব কিছু নিয়ে যারা কাজ করেন,
দেশ পরিচালনা করেছেন বা করবেন, তাদের তো সব ক্ষেত্রেই মানে আমি ওইটাই জানতে একটা চাই যে মানে রাজনীতির সবচেয়ে বড় অংশীজন যারা রাজনীতিবিদরা, রাজনৈতিক নিশ্চয়ই। দলগুলো, তাদের সাথেই কি আসলে সবার আগে এই আলোচনার বিষয়টি সেটি তো গুরুত্ব শুরু পাওয়ার কথা হয়েছে, কিনা? কিন্তু এটা তো মানে কমপ্লিট হয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ। বা এক দফা যে আলোচনা হয়েছে, যারা গেছেন বিভিন্ন দল, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের, কিন্তু আমি আবারও বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে আলোচনা করা সম্ভব হচ্ছে না, কিন্তু বিএনপির সাথে কেন এই বিষয়ে বিস্তারিত একটু আলোচনা রবি ভাইকে করা হবে জিজ্ঞেস না করি। সেটা ওনাকে জিজ্ঞেস করবেন। তার আগে অবশ্যই। শুধু বলি যে সব মহলের সাথে সব আলোচনা করার পরে এই আলোচনা বা 2-4 ঘন্টার আলোচনা কিন্তু এত গভীরে গিয়ে এই কাজগুলো করা, সংস্কার, রাজনৈতিক রাষ্ট্র সংস্কার। সংস্কার, খাতওয়ারি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক, বিচারিক, আইনগত, তার জন্য বিশেষজ্ঞ আছেন। তাদের সাথে আরো বিস্তারিত বৈঠক করে প্রত্যেকটা বিষয়ে একটা করে কমিশন বা কমিটি, সংস্কার কমিশন, সেটা আইন সংক্রান্ত, প্রশাসন সংক্রান্ত, গণমাধ্যম সংক্রান্ত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রে একদম ছোট ছোট কমিটি করে বিশেষজ্ঞদের দিয়ে তারা বিস্তারিত কাজ করবেন, সুপারিশ দেবেন, সেইগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কথা বলবেন। এবং আবারও বলছি, রাজনৈতিক মহল হচ্ছে সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী অংশ সমাজের বা দেশের, তাদের সাথে চূড়ান্তভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে।